আমন্ত্রণ জানাচ্ছি আপডেট সংবাদে। শুরুতেই জানিয়ে দিব গুরুত্বপূর্ণ শিরোনাম, এরপরেই থাকবে বিস্তারিত। চুক্তি না হলে ইরানকে ধ্বংস করে তেল দখল করব বলছে ট্রাম্প। ফ্রান্সের কাছ থেকে দুঃসংবাদ পেল ইসরায়েল। ইরানের আন্তর্জাতিক বিমানবন্দরে হামলা। হরমুজ প্রণালী খুলতে ক্ষতিপূরণ দাবি ইরানের। কুয়েতের তেল শোধনাগারে ইরানের ভয়াবহ ড্রোন হামলা। যুক্তরাষ্ট্রের উদ্ধার অভিযান ব্যর্থ দাবি ইরানের। সর্বশেষ জানিয়ে দেব ধ্বংসস্তূপ সরিয়ে কয়েক ঘন্টার মধ্যে ক্ষেপণাস্ত্র বাংকার চালু করেছে তেহরান। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন। চুক্তি না হলে ইরানকে ধ্বংস করে তেল দখল করব বলছে ট্রাম্প। চুক্তি করতে রাজি না হলে ইরানের বিদ্যুৎ কেন্দ্র ও সেতুগুলো গড়িয়ে দেওয়া হবে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানের অবকাঠামোতে সম্ভাব্য হামলার বিষয়ে মার্কিন গণমাধ্যম ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন তিনি। ট্রাম্প বলেছেন, ইরান যদি দ্রুত কোনো চুক্তিতে না আসে তবে আমি সবকিছু উড়িয়ে দিয়ে দেশটির তেল সম্পদ দখল করার কথা বিবেচনা করছি। শীঘ্রই আপনারা দেখবেন পুরো ইরান জুড়ে সেতু আর বিদ্যুৎ স্থাপনাগুলো ধসে পড়েছে। তবে এই চরম হুমকির মধ্যেই ট্রাম্প দাবি করেছেন কিছু ইরানি কর্মকর্তা এখন আলোচনার টেবিলে রয়েছেন। আগামীকাল সোমবারের মধ্যে একটি চুক্তিতে পৌঁছানোর ভালো সম্ভাবনা রয়েছে বলেও বিশ্বাস করেন তিনি। অবশ্য তেহরানের পক্ষ থেকে ট্রাম্পের দাবির বরাবর নাকচ করে দেওয়া হয়েছে। ইরানি কর্মকর্তারা জানিয়েছেন চুক্তির বিষয়ে ট্রাম্প এর আগে যেসব দাবি করেছিলেন তার কোনো ভিত্তি নেই। ফ্রান্সের কাছ থেকে দুঃসংবাদ পেল ইসরায়েল। ফ্রান্স জানিয়েছে ইসরায়েলকে তারা কোনো আক্রমণাত্মক অস্ত্র ব্যবহার করছে না। বিশেষ করে ইরানকে ঘিরে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে কোনো অস্ত্র দেওয়া হচ্ছে না। রোববার প্রেস টিভির প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়। ফরাসি প্রতিরক্ষা মন্ত্রী লোভা এক সাংবাদিক যোগাযোগ মাধ্যম পোস্ট করে বলেছেন, না, ফ্রান্স ইসরায়েলকে অস্ত্র সরবরাহ করছে না। তবে তিনি উল্লেখ করেন, ফ্রান্স কিছু উপাদান বিক্রির অনুমতি দিয়েছে যা বিমান প্রতিরক্ষা ব্যবস্থায় ব্যবহৃত হতো, যেমন আয়রন ডোমে ব্যবহারের জন্য প্রজেক্টরল। সে সঙ্গে কিছু সরঞ্জাম রয়েছে যার একটি অংশ ফরাসি সশস্ত্র বাহিনীর প্রয়োজনের উপর ব্যবহৃত হয়। এর কয়েকদিন আগে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো জানান, যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের পক্ষ নিয়ে ইরানের বিরুদ্ধে কোনো আগ্রাসনে অংশ নেয় না ফ্রান্স। ম্যাক্রোর এই মন্তব্যের প্রতিক্রিয়ায় ইসরায়েলের প্যাসিফিক রাষ্ট্রদূত জারকা ক্ষোভ প্রকাশ করে বলেন, ফ্রান্সকে তার বন্ধু দেশ হিসেবে বিবেচনা করা যাবে না। ইরানের আন্তর্জাতিক বিমানবন্দরে হামলা। ইরানের আহজান বিমানবন্দরে যুক্তরাষ্ট্র ইসরায়েল যৌথ হামলা চালিয়েছে। দেশটির আধা সরকারি বার্তা সংস্থা তাসনিম নিউজ এজেন্সি জানিয়েছে, দক্ষিণাঞ্চলের শহর আস্তাবাজের আন্তর্জাতিক বিমানবন্দরে হামলা হয়েছে। যুক্তরাষ্ট্র ইসরায়েলি যৌথভাবে এই হামলার জন্য দায়ী। রোববার আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, নুহেস্তান প্রদেশের ডেপুটি নিরাপত্তা কর্মকর্তার বরাত দিয়ে তাসনিম নিউজ প্রতিবেদনটি করেছে। তাতে বলা হয়, কাসেম সুলাইমানি আন্তর্জাতিক বিমানবন্দর লক্ষ্য করে এই হামলা চালানো হয়। তবে এখনও পর্যন্ত এই ঘটনায় কোনো হতাহত বা আহতের খবর পাওয়া যায়নি। হামলার বিষয়ে এখনও আনুষ্ঠানিকভাবে যুক্তরাষ্ট্র বা ইসরায়েলের পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি। ঘটনাটি ঘিরে আঞ্চলিক উত্তেজনা আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। এছাড়া প্রতিক্রিয়ায় ইরানও পাল্টা আক্রমণ চালাতে পারে। এদিকে কুয়েতের একাধিক তেল শোধনাগারে ড্রোন হামলা চালিয়েছে ইরান। দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা কোনারের বরাত দিয়ে কুয়েত পেট্রোলিয়াম কর্পোরেশন হামলার বিষয়টি নিশ্চিত করেছে। দেশটির বিদ্যুৎ এবং জাপানি মন্ত্রণালয় জানিয়েছে, হামলাটি দুটি বিদ্যুৎ উপাদান এবং পানি লবণমুক্তকরণ কেন্দ্রে ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে ব্যাপক অবকাঠামোগত ক্ষতির পাশাপাশি দুটি বিদ্যুৎ উপাদান ইউনিট বন্ধ হয়ে গেছে। হরমুজ প্রণালী খুলতে ক্ষতিপূরণ দাবি ইরানের। ইরান জানিয়েছে, যুদ্ধের ক্ষতিপূরণ না পাওয়া পর্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী পুনরায় খুলবে না দেশটি। রোববার আল জাজিরার প্রতিবেদনে ইরানের প্রেসিডেন্ট দপ্তরের বরাত দিয়ে এ তথ্য জানানো হয়। দেশটির প্রেসিডেন্ট দপ্তরের যোগাযোগ বিষয়ক উপদেষ্টা সৈয়দ মেহদি তারাবি সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে বলেছেন, নতুন একটি আইনি কাঠামো অনুযায়ী ট্রানজিট ফর গণমাধ্যম ক্ষতিপূরণ পরিশোধ করা হলে তবে প্রণালীটি খুলে দেওয়া হবে। ডোনাল্ড ট্রাম্প এর সাম্প্রতিক বক্তব্যেও কড়া সমালোচনা করেন তিনি। তারাবি বলেছেন, হরমুজ প্রণালী বন্ধের জেরে ইরানের বেসামরিক অবকাঠামোয় হামলার হুমকি দেওয়ার পর ট্রাম্প হতাশা ও ক্ষোভ থেকে অশালীন এবং অর্থহীন বক্তব্য নেমে গেছেন।
বিশ্ব জ্বালানি সরবরাহের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই প্রণালী নিয়ে উত্তেজনা বজায় আন্তর্জাতিক বাজার এবং আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতিতে নতুন উদ্বেগ তৈরি হয়েছে। সে সঙ্গে চাপ বাড়ছে ইরানের উপর, কিন্তু দেশটি তার সিদ্ধান্তে অটল। কুয়েতের তেল শোধনাগারে ইরানের ভয়াবহ ড্রোন হামলা। কুয়েতের একাধিক তেল শোধনাগারে ড্রোন হামলা চালিয়েছে ইরান। দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা কোনারের বরাত দিয়ে কুয়েত পেট্রোলিয়াম কর্পোরেশন হামলার বিষয়টি নিশ্চিত করেছে। দেশটির বিদ্যুৎ এবং পানি মন্ত্রণালয় জানিয়েছে, হামলায় 2টি বিদ্যুৎ উৎপাদন এবং একটি পানি লবণমুক্তকরণ কেন্দ্রে ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে ব্যাপক অবকাঠামোগত ক্ষতির পাশাপাশি 2টি বিদ্যুৎ উৎপাদন ইউনিট বন্ধ হয়ে গেছে। এদিকে বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত ও সৌদি আরবে জ্বালানি এবং গুরুত্বপূর্ণ অবকাঠামো লক্ষ্য করে ইরান একের পর এক হামলা করেছে। এসব হামলায় উপসাগরীয় অঞ্চলের নিরাপত্তা পরিস্থিতি আরও উদ্বেগজনক হয়ে উঠেছে বলে মনে করছে বিশ্লেষকরা। যুক্তরাষ্ট্রের উদ্ধার অভিযোগ ব্যর্থ, দাবি ইরানের। যুক্তরাষ্ট্রের যুদ্ধবিমানের নিখোঁজ ক্রুকে উদ্ধারে পরিচালিত অভিযান ব্যর্থ, এ দাবি করেছে ইরান। দেশটির খাতাম আল আম্বিয়া কেন্দ্রীয় সদর দপ্তরের মুখপাত্র ইব্রাহিম জুলফিকারি রোববার বলেছেন, মার্কিন এই অভিযান নস্যাৎ করে দিয়েছি। ইরানের সামরিক বাহিনী দক্ষিণ ইস্পাহানে কয়েকটি মার্কিন বিমান বিধ্বস্ত করেছে। এর মাধ্যমে ভূপাতিত মার্কিন যুদ্ধবিমানের একটি পাইলটকে উদ্ধারের চেষ্টা ব্যর্থ করে দেওয়া হয়েছে। গলফারি আরও বলেছেন, মার্কিন বিমান বাহিনী ইরানের মধ্য অঞ্চলে অনুপ্রবেশ করে ওই পাইলটকে বের করে দেওয়ার জন্য মরিয়ার চেষ্টা চালাচ্ছিল। সে সময় ইরানের সশস্ত্র বাহিনী যৌথ অভিযান চালিয়ে মার্কিন অভিযানকে নস্যাৎ করে দেয়। ইরানের অ্যারোস্পেস ফোর্স, পদাতিক বাহিনী, স্বেচ্ছাসেবী বেসিক এবং আইন প্রয়োগকারী সংস্থার সদস্যদের যৌথ অভিযান সফলভাবে অনুপ্রবেশকারী মার্কিন বিমানগুলোকে বাধা দেয় এবং ধ্বংস করে। অন্য সূত্র জানাচ্ছে, ইরানের দক্ষিণ পশ্চিম অঞ্চলের নিখোঁজ মার্কিন পাইলটকে উদ্ধারে যৌথ হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র, ইসরায়েল। এ হামলায় অন্তত 5 ইরানি নাগরিক নিহত হয়েছেন। বার্তা সংস্থা তাসনিম নিউজ এজেন্সির প্রতিবেদনে বলা হয়, ভূপাতিত একটি মার্কিন F-15 যুদ্ধবিমানের ক্রুকে উদ্ধারের অভিযানের সময় এ হামলা চালানো হয়। প্রতিবেদনে কাহনিকুয়া এবং রায় আহমেদ প্রদেশের গভর্নরের বরাত দিয়ে বলা হয়, দেশটির পাহাড়ি এলাকা ব্লক মাউন্টেন অঞ্চলে হামলায় আরও 5 জন নিহত হয়। আর রোববার নিজস্ব সামাজিক যোগাযোগ ট্রুথ ন্যাশনালে দেওয়া এক পোস্টে ট্রাম্প জানান, যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী ইরানের পাহাড়ি এলাকা থেকে প্রায় 15 যুদ্ধবিমানের যে ক্রুকে উদ্ধার করেছে তিনি গুরুতর আহত। ট্রাম্প বলেছেন, অভিযানের সময় ইরানের সামরিক বাহিনী ব্যাপক তৎপরতা চালাচ্ছিল এবং উদ্ধারকারী দলকে খুঁজে বের করার খুব কাছাকাছি পৌঁছেছিল। তিনি আরও জানান, এই ধরনের অভিযান অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়, খুব কমই পরিচালিত হয়। মানুষ এবং সামরিক সরঞ্জামের নিরাপত্তা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়, তাই এমন অভিযান সচরাচর দেখা যায় না। ধ্বংসস্তূপ সরিয়ে কয়েক ঘন্টার মধ্যে ক্ষেপণাস্ত্র বাংকার চালু করেছে তেহরান। যুক্তরাষ্ট্র ইসরায়েলের কয়েক দফায় বিমান হামলার পরও মাটির নিচে থাকা ক্ষেপণাস্ত্র বাংকার ও উৎপাদন কেন্দ্র কয়েক ঘন্টার মধ্যে সচল করে তুলেছে ইরান। ধ্বংসস্তূপ সরিয়ে ভূগর্ভস্থ এসব স্থাপনার দ্রুত পুনরায় ব্যবহারযোগ্য করার ক্ষেত্রে তেহরানের অভাবনীয় ক্ষমতার কথা মার্কিন গোয়েন্দাদের মূল্যায়ন উঠে এসেছে। নিউ ইয়র্ক টাইমস এক প্রতিবেদনে জানিয়েছে, ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতা ধ্বংসের যে লক্ষ্য ওয়াশিংটন নির্ধারণ করেছিল তা কতটা অর্জিত হয়েছে সে বিষয়ে খোঁজ মার্কিন গোয়েন্দাদের মধ্যে সন্দেহ দেখা দিয়েছে। তাদের মধ্যে তেহরান এখনও উল্লেখযোগ্য পরিমাণ ক্ষেপণাস্ত্র এবং ভ্রাম্যমাণ উৎক্ষেপণ যন্ত্র সংরক্ষণ সক্ষম হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, বিপুল সংখ্যক নকল লঞ্চার মোতায়েন করা যুক্তরাষ্ট্র নিশ্চিত হতে পারছে না আসলে কতগুলো প্রকৃত লঞ্চার ধ্বংসস্তূপ হয়েছে। অনেক ক্ষেত্রে ভূগর্ভস্থ বাংকার বা সাইলো বাইরের ক্ষেত্রে ক্ষতিগ্রস্ত হলেও ধ্বংসস্তূপ সরিয়ে সেখান থেকে দ্রুত লঞ্চার উদ্ধার করে পুনরায় হামলা চালানো হচ্ছে। একজন জ্যেষ্ঠ পশ্চিমা কর্মকর্তার মতে, ইরান বর্তমানে প্রতিদিন গড়ে 15 থেকে 30টি ক্ষেপণাস্ত্র এবং 50 থেকে 100টি আত্মঘাতী ড্রোন নিক্ষেপ করছে। মার্কিন কর্মকর্তাদের ধারণা, যুদ্ধ দীর্ঘায়িত হলে বা শেষ হওয়ার পরও আঞ্চলিক হুমকি বজায় রাখলে তেহরান তাদের উৎক্ষেপণ সক্ষমতা যতটা সম্ভব সংরক্ষণে রাখার কৌশল নিয়েছে। মার্কিন